বন্ধুরা আজকের ক্লাসে আমরা এখানে 15টি রিজনিং কোশ্চেন করব, যেই প্রতিটি কোশ্চেনই তোমাদের আপনি এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যে টাইপ অফ কোশ্চেনগুলো নেওয়া হয়েছে এই টাইপ অফ কোশ্চেন তোমাদের এক্সামে 100% অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে, লুডুর ছক্কার উপরে। তো লুডুর ছক্কার ট্রিক আমি তোমাদেরকে অনেকবারই শিখিয়েছি, তো কমেন্ট করে জানাও অ্যান্সার কি আসবে। প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অ্যান্সার করবে অবশ্যই, সময় বেশি প্রয়োজন হলে ভিডিওকে পজ করে নেবে। কি এসে যাবে আমাদের, কি বলা হয়েছে, লালের বিপরীতে কোন রং আছে, বলো কোন রং হবে লালের বিপরীতে। ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পারছো। টার্গেট থাকছে 13। তো এখানে কীভাবে করবো আমরা, এখানে প্রথম দুটো লুডুর ছয়কে যদি আমরা এখানে কাজে লাগাই তাহলে দেখো এখানে নীল এবং গোলাপি লুডুর ছক্কা। এখানে কি আমাদের এখানে 1 2 3 করে না দিয়ে এখানে শুধু নাম লিখে দিয়েছে, অনেক টাইমে অ্যালফাবেট দিয়ে দেবে, কখনো যেটা আছে সিম্বল দিয়ে দেবে। তো এখানে কি নীল গোলাপি, এই যে দেখো নীল গোলাপি। এবার লুডুর ছক্কা তোমাদের শিখিয়েছি আমাদের দুটো সাইড যদি কমন হয় তাহলে আনকমন সাইডগুলো একে অপরের বিপরীত হয়। তাহলে এখানে আনকমন দেখো, এখানে কি লাল এবং কালো আনকমন, তাহলে এখানে কি লালের বিপরীতে কী হয়ে যাবে আমাদের কালো। তো অ্যান্সার হবে অপশন ডি, অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে, বলো কয়টি ত্রিভুজ হবে এখানে, 12টি 14টি 16টি নাকি 18টি। এই যে এখানে কয়টা আছে, 3টে। ঠিক একইভাবে এখানে কটা, 3টে। ঠিক একইভাবে এখানে কটা, 3টে। তাহলে এখানে কি ছোট ছোট হিসেবে যদি করি তাহলে 3 3 আমরা কটা পেয়ে গেলাম, এখানে 9টা পেয়ে যাচ্ছে। এবার দেখো এই যে মাঝখানে যে স্ট্রেট লাইনটা আছে এই স্ট্রেট লাইন বরাবর এই দিকে একটা হচ্ছে এবং এই দিকে একটা হচ্ছে, তাহলে আরও দুটো পেয়ে গেলাম, 10 11টা হয়ে গেল। এবার আরও দেখো এই যে এই স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটার এই দিকে একটা এবং এই স্ট্রেট লাইনটার এই সাইডে আর একটা, এইদিকেও আরও দুটো পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে এই স্ট্রেট লাইনটা বরাবর উপরে একটা নিচে একটা, তাহলে এই হিসেবে আরও কটা 9টা পেয়েছিলাম। এবং এরকম করে 3টে স্ট্রেট লাইনে আমরা আরও কত, দুটো দুটো করে 3 2 6টা পেয়ে যাব। এবার আর একটা যেটা আছে সেটা হলো গিয়ে সম্পূর্ণ বড় ত্রিভুজটা, এটা হলো গিয়ে আর একটা, তাহলে R1। তাহলে এই সবগুলোকে যোগ করলে আসবে কটা, 16টা, এবং এখানে 16টাই ত্রিভুজ আছে। অ্যান্সার হবে অপশান সি, অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখব কি আছে, দেখো 7 ব্যক্তি ABCDEFG এক সারিতে বসে আছে, DG এর ডান দিকে আছে, CAOB এর মাঝখানে আছে, EFOD এর মাঝখানে আছে, GOB এর মাঝখানে 3 জন ব্যক্তি আছে, কে সব থেকে বাঁ দিকে আছে। প্রত্যেকে ট্রাই করবে কোশ্চেনটা। এই যে এটা আমাদের বাঁ দিক, এটা আমাদের ডান দিক, ঠিক আছে। প্রথমত কি বলেছে, DG এর বাঁ দিকে আছে, তো ডি যে আছে সে জি এর বাঁ দিকে আছে, এই যে জি এর বাঁ দিকে হয়ে গেল। ডি আচ্ছা বাঁ দিকে ডান দিকে আছে, ডি জি এর ডান দিকে, ডি যেটা আছে জি এর ডান দিকে, এটা ডান দিক, তো এই যে ডান দিকে আছে। এবার CAOB এর মাঝখানে আছে, তো এখানে যে কোনো জায়গায় একটা এ এবং বি নিতে পারো, কিন্তু আমি বলবো যে সেভাবে না নেওয়ার জন্য। এবার এই লাইনটার কাজটা আমরা কি করব, পরে করব। এবার দেখো ডি এবং জি রিলেটেড কিছু না কিছু কোথাও না কোথাও বলা আছে, সেটার কাজ করব আমরা এখানে। দেখো এখানে কী বলা আছে, পরের লাইনে EFOD এর মাঝখানে আছে। এবার FOD এর মাঝখানে আছে কে, ই, তাহলে ই কোথায়, ই আছে এখানে, এফ আছে এখানে। দেখো এই যে দেখো এখানে আমাদের কি ই যেটা FOD এর ঠিক মাঝখানে চলে আসলো। এফটা এখানে আসবে না, কেন এখানে আসবে না, কারণ এখানে যদি আমরা নিয়ে নিই তাহলে তো ডি এবং জি এর মাঝখানে কী চলে আসবে আমাদের, এখানে জি চলে আসবে। এখানে আমরা ইকে যদি নিতে চাই তাহলে এখানে আমরা কি নিতে পারবো না, মাঝখানে আরেকজন চলে আসছে, সেই জন্য এটাকে আমাদের এই দিকেই নিতে হবে। আগে দেখো এখানে কি বলেছে, জি ও বি এর মাঝখানে 3 জন আছে। এবার দেখো জি ও বি এর মাঝখানে 3 জন আছে, তো এবং জি এবং বি এর যদি মাঝখানে 3 জন থাকে তাহলে বিটা কোথায় বসবে বলো তো, বিটা এইখানে বসবে। এবার দেখো জি এবং বি এর মাঝখানে এই যে দেখো 3 জন হয়ে গেছে, ঠিক আছে। এইবার এই লাইনটাতে চলে আসো, CAOB এর মাঝখানে আছে, সি যেটা আছে এ এবং বি এর যদি মাঝখানে থাকে তাহলে এ থাকবে এখানে এবং সি থাকবে এখানে। দেখো সি এ এবং বি এর মাঝখানে আছে, ঠিক আছে, বুঝতে পেরে গেছো। এবার কি আমাদের বলতে অ্যান্সার কি চাওয়া হয়েছে, এখানে কে সব থেকে বাঁ দিকে আছে, তাহলে একদম বাঁ দিকে কে আছে, এই যে এখানে দেখো জি, জি একদম বাঁ দিকে, তাহলে এখানে জি অ্যান্সার বন্ধুরা, অ্যান্সার আমাদের অপশানে এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো,
ব্লাড রিলেশনের কোশ্চেন কি বলেছে, এক মহিলাকে দেখে বান্টি বলল মহিলাটি হলো আমার মায়ের ছেলের বাবার বোন, মহিলাটি বান্টির কে হয়। তো ফ্যামিলি ট্রি আঁকবো, কীভাবে আঁকবো দেখো এখানে, এক মহিলাকে দেখিয়ে বান্টি বলল, তাহলে কে বলল, বান্টি কথাটা বলছে। এবার মহিলাটি হলো আমার, এই আমার মানে কাকে বোঝানো হচ্ছে, আমার মানে কিন্তু এখানে বান্টিকে বোঝানো হচ্ছে। তারা আমার থেকে আমরা কাজ শুরু করব, আমার মানে বান্টি, এই যে বি নাম দিচ্ছি বান্টি, ছেলে জেন্ডার গোল করে বক্স করে দিলাম এখানে আমরা। তো আমার কি বলছে বান্টি, দেখো এখানে আমার মায়ের মানে বান্টির মায়ের ছেলের, তাহলে বান্টির মায়ের ছেলে মানে কে, বান্টি নিজেই, ছেলের বাবার তার মানে বান্টির বাবার, এই যে বান্টির বাবার, ছেলের বাবা মানে কি বান্টির বাবা, বাবার বোন, এই যে বোন। তো আলটিমেটলি এটা কে, এই যে এটা হলো গিয়ে সেই মহিলাটা, সেই ওমেনটা। তাহলে এখানে এই অ্যান্সারটা আমাদের চাওয়া হয়েছে মহিলাটি বান্টির কে হয়, তাহলে এই মহিলাটা কে হয়ে যাবে, এটা বান্টির বাবা, বাবার বোন, মানে তোমার বাবার বোন তোমার কে হবে, তোমার বাবার বোন তোমার হবে পিসি। পিসি বন্ধুরা এখানে অ্যান্সার হবে অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো, সিম্বল চেঞ্জ, ফটাফট সিম্বল চেঞ্জ করে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যেটা আছে অ্যান্সার বলো কী হবে। শুধু সিম্বলগুলোকে চেঞ্জ করে নিতে হবে আমাদের। 2 to 5, আর কি হয়ে যাবে, আর বলেছে আমাদের ভাগ 5, এ কি বলেছে, এ বলেছে +64, কিউ আমাদের -13, ভি আমাদের গুণ বলেছে 6। প্রথমে আমরা ভাগের কাজ করবো এটা। তো ভাগের কাজ করলে এখানে কি 4 × 5 = 20, 5 × 5 = 25 মানে 45, যোগ এসে যাচ্ছে আমাদের 64, মাইনাস গুণের কাজ যদি করতে যাই তাহলে 6 × 13 = 78, এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে কত 109 -78, তাহলে কত 131 বন্ধুরা অ্যান্সার আমাদের অপশান। নেক্সট কোশ্চেন, ক্যালেন্ডারের উপরে কি বলেছে, যদি আগামীকালের পরের দিন রবিবার হয় তাহলে আগামীকাল নিরিখে গত পরশু দিন কী বার ছিল সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো এগুলোকে কিভাবে করবে, এগুলোকে এভাবে করবে, দেখো আজকে ধরে নাও টুডে থেকে কাজ করা শুরু করবে, টুডে। এবার কি বলেছে, যদি আগামীকালের পরের দিন যদি রবিবার হয় তাহলে আগামীকাল কোনটা, আজকের পরের দিনটা কি আমাদের আগামীকাল। এবার আগামীকালের পরের দিন তার মানে এটা আগামীকালের পরের দিন এখানে কি বলেছে আমাদের সানডে, ঠিক আছে, এটা আমাদের বলেছে রবিবার, কোশ্চেনে বলা হয়েছে। এবার অ্যান্সার কি চাওয়া হয়েছে, তাহলে আগামীকালের নিরিখে গত পরশু কী বার ছিল। তো আগামীকালের নিরিখে, তাহলে আগামীকাল মানে কোনটা, আজকের পরের দিন, এটা হলো গিয়ে আগামীকাল, এই যে এটা আগামীকাল, আজকের পরের দিনটা কী হবে আমাদের আগামীকাল। এবার আগামীকালের নিরিখে গত পরশু, তাহলে আগামীকালের নিরিখে গত পরশু কোনটা হবে, আগামীকালের আগের দিন, তার আগের দিন, এটা হবে গত পরশু, তাহলে এই দিনটা হবে গত পরশু। তাহলে এই দিনটা আমাদের কোন দিন সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে কটা দিন আমাদের জাম্প হচ্ছে, এই যে একটা দিন, এই একটা দিন, এই একটা দিন, এই একটা দিন, 4টে দিন। তার মধ্যে থেকে আমরা লাস্টটা জানি রবিবার, তাহলে রবিবারের আগের দিনটা কী বার হবে, শনিবার, শনিবারের আগের দিনটা কী বার হবে, শুক্রবার, শুক্রবার মানে কি আজকের দিনটা শুক্রবার, তাহলে তার আগের দিনটা কী হবে আমাদের, তার আগের দিনটা হবে বৃহস্পতিবার, এবং এই দিনটাই আমাদের উত্তর, তাহলে এটা কী দিন, বৃহস্পতিবার। অ্যান্সার আমাদের অপশন বি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। আসলে বুঝতে পেরেছে, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, মিসিং নাম্বার, এখানে আছে কোশ্চেন মার্কে কী হবে বলো, এখানে কী আসবে, রিজনিং রেগুলার কিন্তু প্র্যাকটিস করতে থাকবে, ইজি, অনেকটা ইজি, এবং নাম্বার তোলা সব থেকে সহজ, এই পার্টে কিন্তু খুব সহজ নাম্বার তোলা, 25-এ 25 তুলে নেওয়া যায়, অন্তত 20+ তো অবশ্যই তুলতে পারবে। দেখো 6, আচ্ছা যেই হোক বড় বড় নাম্বার এসছে, তার মানে স্কোয়ার ফর্ম অথবা মাল্টিপ্লিকেশন ফর্ম হবে। সবগুলোকে 5 × 5 = 30 করলে 90 চলে আসছে, 90 যদি করি, সবগুলোকে যদি গুণ করি আর যদি সবগুলোকে যোগ করি 11, 14 চলে আসছে, হচ্ছে না, কোনাকুনি যদি গুণ করি, আচ্ছা কোনাকুনি যোগ করো, এই দুটোকে যোগ করলে 7, 7-এর যদি স্কোয়ার করি তাহলে 49, এই দুটোকে দেখো যোগ করো 8, 8-এর যদি স্কোয়ার করি আমাদের 64,
দেখো এখানে যদি আমরা যোগ করি তাহলে 113 চলে আসছে। ঠিক এখানে করো, 11 মানে 121, এই দুটোর যোগফল কত 10, 10-এর স্কোয়ার মানে 100, তার মানে 221, মাঝখানেটা চলে এসছে। তাহলে এই দুটো যোগফলের স্কোয়ার মানে কত 121, এবং এই দুটোর যোগফলের স্কোয়ার মানে কত 49, তাহলে 0, 7, 1, 170। 170 বন্ধুরা উত্তর আমাদের অপশান এ। নেক্সট কোশ্চেন, ভ্যান চিত্রের সাহায্যে আমাদের দেখাতে হবে পুরুষ পিতা ইঞ্জিনিয়ার। কি হবে আমাদের, কোনটা উত্তর হবে? সবাই পুরুষের মধ্যেই, ইঞ্জিনিয়ারও আমাদের পুরুষের মধ্যে, পিতাও আমাদের পুরুষের মধ্যে, তো এখানে কোনটা আসবে? অপশান সি আসবে। কেন? এই যে এখানে পুরুষের মধ্যে আমাদের কি পিতা ইঞ্জিনিয়ার চলে যাচ্ছে, এবার কিছু পিতা ইঞ্জিনিয়ার হতে পারে, কিছু ইঞ্জিনিয়ার পিতাও হতে পারে। এই নেক্সট চলো, সিরিজ বলো কোশ্চেন মার্কে কী হবে? ট্রাই করো, নিজের থেকে ট্রাই করো, প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে ট্রাই করবে অবশ্যই, খাতা কলম নিয়ে নিজের থেকে ট্রাই করবে প্রত্যেকটি কোশ্চেনকে, শুধু দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে, ভুল হোক ঠিক হোক নিজের থেকে প্র্যাকটিস করতে থাকবে, এবং পরীক্ষায় এই টাইপ অফ কোশ্চেনই আসবে তোমাদের। দেখো এখানে এই 3 দিয়ে যদি এটাকে ভাগ করি, দেখো পরেরটা চলে আসছে 4, ঠিক আছে। এবার দেখো এই দুটোকে যদি গুণ করি, পরেরটা চলে আসছে 32। এইবার এই 2 দিয়ে যদি এটাকে ভাগ করি, পরেরটা চলে আসছে কত 16। এইবার এই 16, 3 এই দুটোকে যদি গুণ করি, তাহলে পরেরটা চলে আসছে কত 48, 3 16 48। তাহলে এর পরেরটা কী হবে, এই 6 দিয়ে আমাদের এই 48টা ভাগ হবে, তাহলে 6 দিয়ে 48কে ভাগ করলে কি 6 আসছে 48, 8 বন্ধুরা এখানে উত্তর হবে অপশান বি। অপশান বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনটি বেমানান? জেল সিং, ইন্দিরা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, জাকির হোসেন। জ্ঞানী জেল সিং, ইন্দিরা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, জাকির হোসেন। জিকের কোশ্চেন বলতে পারো। কি এখানে আমাদের ইন্দিরা গান্ধী কারেক্ট অ্যান্সার হবে। ইন্দিরা গান্ধী ছাড়া বাকি সবাই ভারতের রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতি হয়েছিলেন সবাই, তো এখান থেকে আমাদের অ্যান্সার হবে অপশান বি। অপশান বি এখান থেকে বেমানান। নেক্সট কোশ্চেন, 4:48, ডবল ইস্টু দিয়ে দেওয়া আছে 6, ইস্টু আমাদের কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কে কী হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা 4, 4-এর ডবল 6, 6-এর ডবল 12, অপশান তো নেই, যদি থাকতো তাহলে না সেটা করতাম। তো এখানে 4 × 2, আচ্ছা হয়নি এইভাবে, 4 12 48, 6 12 72, নেই অপশানে। কি ট্রিক চলছে আমাদের? 64 মাইনাস যদি আমরা এখানে 16 করি তাহলে 48 আসে। হ্যাঁ, তাহলে এখানে 216 মাইনাস যদি আমরা 36 করি তাহলে 0, 8, 180 অপশান আছে। হ্যাঁ, এই ট্রিক ফলো হচ্ছে। দেখো এখানে এই যে 4 48 যেটা আছে আমাদের, 4কে কিউব করো মাইনাস 4-এর স্কোয়ার করো, এই বা এখান থেকে যেটা আছে তোমরা 4 ইন্টু বা 4 × 4² মাইনাস 4 এইভাবে করতে পারো। এভাবে যদি করতে যাও 16 মাইনাস 4 12 হয়ে আসছে। এটা যদি করি এভাবেই তাহলে এটা আসবে 6, তাহলে 6² মাইনাস 6, তার মানে 6 × 30। হ্যাঁ, এইভাবেও আসছে, দেখো এই যে এভাবে আসছে 4 × 4² মাইনাস 4, এবং 6 ইন্টু যেটা আছে 6² মাইনাস 6, কিংবা যেটা আছে স্কোয়ার করে নিতে পারো। 4টাকে যেটা আছে স্কোয়ার করে নিলে কত চলে আসছে, 4-এর স্কোয়ার করলে 4 - 1, আর এটাকে যেটা আছে আমাদের 6-এর স্কোয়ার 6 - 1, এভাবে ভাবলেও হচ্ছে। তো এখানে আলটিমেটলি কী হচ্ছে আমাদের 180 এখান থেকে আমাদের উত্তর হচ্ছে অপশান সি। যেটাই হোক ফলো করে যেটা আছে আমাদের অ্যান্সার আসলেই হলো। এখানে হচ্ছে আলটিমেটলি কি আমাদের এখানে 4-এর স্কোয়ার বা 4-এর কিউব মাইনাস 4-এর স্কোয়ার, এইভাবে হচ্ছে। এটা আমাদের 6-এর কিউব মাইনাস 6-এর স্কোয়ার।
এটা করো তাহলেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখব। দেখো কোনো সংকেত অনুযায়ী টু পো সো যদি বুকস আর ওল্ড হয় এবং পো লো ডু যদি আমাদের এখানে ম্যান ইজ ওল্ড হয়, সো জো কো মানে যদি আমাদের সেল গুড বুকস হয়, তাহলে আর এর সংকেত কী হবে সেটাই নির্ণয় করতে বলা হয়েছে। কি আসবে? প্রথমে আমরা কমন শব্দ দেখব, এই যে পো, এই যে পো 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 আমাদের কমন শব্দ। এবার কমন মানেগুলোর এটার কমন মানের মধ্যে দেখব এই যে ওল্ড, ওল্ড ওল্ড কেটে গেল, তার মানে পো ডিনোট করছে কাকে? আমাদের ওল্ডকে। এরপরে সো জো কো, আর এখানে টু সো, আচ্ছা এখান থেকে সোকে কাটো, এখান থেকে সোকে কাটো, আর তাহলে এই দুটোর মধ্যে কমন শব্দ কি? বুকস আছে, এই যে দেখো বুকস, তার মানে সো ডিনোট করছে কাকে? বুকসকে। ঠিক আছে, এইবার তাহলে কি পড়ে থাকলো? হ্যাঁ এই যে দেখো এখানে শুধু এই দেখো ওল্ড কাটা হয়ে গেছে, বুকস কাটা হয়ে যায়, পড়ে আছে কে? শুধু আর। তাহলে আরটা কাকে ডিনোট করবে? অবশ্যই টুকে ডিনোট করবে। আমাদের এটাই চাওয়া হয়েছে যে আর এর সঙ্গীত কী হবে? আর এর সঙ্গীত হয়ে যাবে বন্ধুরা আমাদের টু। টু অ্যান্সার হবে, অ্যান্সার অপশান সি। নেক্সট কোশ্চেন। একদিন বিকেলবেলা রাজু সূর্যের দিকে মুখ করে হাঁটছিল। কিছু পথ যাওয়ার পর সে ডান দিকে ঘুরলো, তারপর সে আবার ডান দিকে ঘুরলো, কিছু পথ গেল, তারপর সে আবার ডান দিকে ঘুরলো। এখন সে কোন দিকে মুখ করে আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমত সেটা তোমাদের জাস্ট একটু লজিককে খাটাতে হবে যে সে কোন দিকে হাঁটছে। এটা কিন্তু লজিক খেটিয়ে তোমাদেরকে বুঝতে হবে সে হাঁটছে কোন দিকে আলটিমেটলি। তুমি তো এইদিকেও হাঁটছে ধরতে পারো, এদিকে ধরে যে ডান দিকে গেল, তারপরে যেটা আছে আবার সেইভাবে ডান দিকে গেল, আচ্ছা এটা বাঁ দিকে হয়ে গেল, এদিকে আবার ডান দিকে গেল, তারপর যেটা আছে এইদিকে চলে গেল, এভাবেও ভাবতে পারো। কিন্তু আমাদের বলা হয়েছে কি বিকেলবেলা, বিকেলবেলা রাজু সূর্যের দিকে মুখ করে হাঁটছে। তো বিকেলবেলা সূর্যটা কোন দিকে থাকে? অবশ্যই বিকেলবেলা সূর্য পশ্চিম দিকে থাকে। সূর্য বিকেলবেলা পশ্চিম দিকে থাকে, সকালবেলা থাকলে সেটা কি পূর্ব দিকে থাকবে। তার মানে রাজু হাঁটছে কোন দিকে? সে পশ্চিম দিকে হাঁটছে। এই যে বিকেলবেলা রাজু সূর্যের দিকে মুখ করে হাঁটছে, তার মানে কি পশ্চিম দিকে রাজু এবার হাঁটছে। এই যে এবার হাঁটছে, ঠিক আছে। এবার কি বলেছে? কিছু পথ যাওয়ার পর সে ডান দিকে ঘুরলো, তাহলে ডান দিকে ঘুরলো, তার ডান দিক কোনটা? এটা ডান দিকে ঘুরলো। তারপর সে আবার কিছু পথ ডান দিকে ঘুরে কিছু পথ গেল, আবার এই যে ডান দিকে ঘুরে কিছু পথ গেল, তারপর সে আবার ডান দিকে ঘুরলো, তাহলে আবার সে ডান দিকে ঘুরলো, এদিকে নিচের দিকে ঘুরে যাচ্ছে। এখন সে কোন দিকে মুখ করে আছে? এবার সে নিচের দিকে মুখ করে আছে। নিচের দিকটা কোন দিক হয় আমাদের? এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা আমাদের নর্থ হয়, এটা আমাদের সাউথ হয়। তাহলে এটা কোন দিক? সাউথ, দক্ষিণ দিক। দক্ষিণ দিক বন্ধুরা উত্তর, উত্তর আমাদের অপশানে, অপশানে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। উত্তর সংখ্যা এখানে আছে কোশ্চেন মার্ক। বলো কোশ্চেন মার্কে কী হবে? একদম ইজি কোশ্চেন, দেখেই যেটা আছে অ্যান্সার চলে আসছে। দেখো এই দুটোকে যোগ করো কত? আমাদের এই দুটোকে যোগ করলে দেখো চলে আসছে কত? 60। এ দেখো এই মিডিলের একটা 60 থেকে কীভাবে আনবো আমরা? 3 দিয়ে ভাগ করো। ঠিক এই দুটোকে যদি আমরা যোগ করি, যোগ করলে কত চলে আসে? 33। 3 দিয়ে ভাগ। ঠিক এই দুটোকে যোগ করে যত হবে সেটাকে আমরা 3 দিয়ে ভাগ করলে আমাদের কত আসবে? আমাদের 40। তাহলে 3 দিয়ে ভাগ করে যদি 40 হয়, তাহলে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 40 120, তার মানে এই দুটোর সমষ্টি হবে আমাদের 120। তাহলে এখানে কত বসালে আমাদের 120 হবে? কত বসালে 120 হবে আমাদের? 55 প্লাস আমাদের কত? 65। 65 বসালে 120 হবে। তো 65 বন্ধুরা অ্যান্সার হবে, অ্যান্সার অপশান ডি। নেক্সট কোশ্চেন। অর্থ অনুযায়ী আমাদের পরপর সাজাতে হবে। কি বলেছে? সুতো, তুলো, গাছ, মাটি, কাপড়। অর্থ অনুযায়ী যদি সাজাই তাহলে কোনটার পরে কোনটা আসবে? আমরা প্রশ্ন অনুযায়ী আমাদের কি প্রথমে মাটি আসবে, 4 নম্বর এটা প্রথমে আসবে মাটি। মাটির উপরে কি আসবে? আমাদের গাছ। তো গাছে কি হবে? গাছে তুলো হবে। তুলো থেকে কি আমরা? সুতো তৈরি করব। এবার সুতো দিয়ে যেটা আছে আমরা কি কাপড় তৈরি করব। এই সিকোয়েন্স আমাদের কারেক্ট অ্যান্সার হবে 4 3 2 1 5। 4 3 2 1 5 4 3 2 অপশান বি। অপশান বিতে আছে, অপশান বি বন্ধুরা এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন। আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। সকলেই কমেন্ট করে জানাবে কী আছে। দেখো অঞ্জন একটি লাইনে দাঁড়িয়ে আছে, সে সামনের দিক থেকে 21তম স্থানে এবং পিছনের দিক থেকে 37তম স্থানে আছে। ওই লাইনে মোট লোক সংখ্যা কত? ফটাফট এক্ষুনি কমেন্ট করে জানাও। একদম ইজি পাতি কোশ্চেন। তোমরা যারা রেগুলার ক্লাস দেখো তোমাদের কাছে জাস্ট 2 সেকেন্ড টাইম লাগবে সলিউশন করতে, 2 সেকেন্ডের মধ্যে সলিউশন হয়ে যাবে। তো সকলেই অবশ্যই কমেন্ট করে জানাও। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।